সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমাদের দেশে বর্তমানে 8টি বিভাগ আছে এবং 8টি বিভাগীয় শহর আছে। তাছাড়া রয়েছে কিছু ইন্ডাস্ট্রিয়াল শহরও, যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ এবং যশোর। তবে দেশের প্রধান শহরগুলো হচ্ছে বিভাগীয় শহরগুলোই। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে ধনী 5টি বিভাগীয় শহর সম্পর্কে। নাম্বার 5-এ রয়েছে রাজশাহী সিটি। রাজশাহী সিটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের হেডকোয়ার্টার। রাজশাহীকে বাংলাদেশের এডুকেশন সিটি বলা হয়। 2022 সালে রাজশাহী সিটির মোট জনসংখ্যা হচ্ছে 9,42,000 এবং রাজশাহী সিটির মোট জিডিপি হচ্ছে 17 বিলিয়ন ইউএস ডলার। নাম্বার 4-এ রয়েছে সিলেট সিটি। সিলেট সিটি হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের হেডকোয়ার্টার। পুরো বিশ্বে সিলেট চায়ের জন্য বিখ্যাত। সিলেটকে বলা হয়ে থাকে বাংলার লন্ডন। সিলেটের চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাছাড়া সিলেটের পর্যটন খাতও অনেক জনপ্রিয়। 2022 সালে সিলেট সিটির মোট জনসংখ্যা হচ্ছে 9,28,000 এবং সিলেট সিটির মোট জিডিপি হচ্ছে 34 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 3-এ রয়েছে খুলনা সিটি। খুলনা সিটি হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের তৃতীয় সবচেয়ে বড় শহর হচ্ছে খুলনা। বর্তমানে খুলনা সিটির মোট জনসংখ্যা হচ্ছে 9,53,000 এবং খুলনা শহরের মোট জিডিপি হচ্ছে 61 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 2-এ রয়েছে চট্টগ্রাম। বন্ধুরা, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের হেডকোয়ার্টার এবং তারই পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সিটিগুলোর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম। 2022 সালে চট্টগ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 8 মিলিয়ন এবং চট্টগ্রামের মোট জিডিপি হচ্ছে 116 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 1 এবং বাংলাদেশের সবচেয়ে ধনী শহর হচ্ছে ঢাকা শহর। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক রাজধানী, তারই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগের হেডকোয়ার্টার। পুরো পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং সিটি হচ্ছে ঢাকা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় ধনী সিটিও হচ্ছে ঢাকা। 2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় 10টি শহরের মধ্যে একটি হয়ে উঠবে ঢাকা। বর্তমানে ঢাকার মোট জনসংখ্যা হচ্ছে 22 মিলিয়ন এবং ঢাকার মোট জিডিপি হচ্ছে 282 বিলিয়ন মার্কিন ডলার।